ক্যালসিয়াম, আয়রন, খনিজ পদার্থে ভরপুর শাকসবজি আপনি যদি 12 মাসই খেতে চান তাহলে আপনার করণীয় কি? আপনি অল্প সময় অল্প খরচ করেই 12 মাসই শাকসবজি খেতে পারবেন আপনার পছন্দ মতো। তার জন্য খুব একটা খরচ করতে হবে না, আপনি অল্প খরচেই বা অল্প সময়েই আপনি সুন্দর শাকসবজি চাষ করে আপনার ঘরের আঙ্গিনায় 12 মাসই খেতে পারেন। বাজার থেকে যে শাকসবজি এনে যতই ধুয়ে মুছে আপনি খান না কেন, কারণ বাজারের প্রচুর কেমিক্যাল শাকসবজিতে থেকে ব্যাকটেরিয়াগুলো কিন্তু আপনার শাকসবজিতে ধুইলেই আপনি নির্গমন করতে পারবেন না, থেকেই যাবে। সো আপনি যদি নিজে চাষ করে শাকসবজি খান সেক্ষেত্রে আপনার মনের চাহিদা এবং দেহের চাহিদা দুটোই পূরণ হবে। তার জন্য একদম সপ্তাহে 2-1 ঘন্টা খরচ করে 12 মাসই কীভাবে শাকসবজি খাবেন এমন একটি পদ্ধতি আপনাদের দেখাবো। এখানে আসলে টাকাটা বা অল্প খরচ এটা মূল উদ্দেশ্য না, আপনি হ্যাসেল ফ্রি বা খুব সহজেই করতে পারেন এরকম একটা জিনিস আমি আপনাদের দেখাবো। আপনার আসলে কি ধরনের শাক পছন্দ? ধনেপাতা, পুদিনা পাতা, পালং শাক, লাল শাক, এই ধরনের যে কোনো কিছুই আপনার পছন্দ হয় না কেন আপনি চাষ করে খেতে পারবেন সেম পাত্রে, সেম আইডিয়াতে, সেম মাটিতে একদম। তার জন্য যে খুব একটা বেশি মাটি লাগে বা আপনার বেশি পরিশ্রম করতে হয় তা কিন্তু না। বাজার থেকে 100 টাকা দিয়ে একটি প্লাস্টিক ঝাড়, যেটা আসলে সেলফ হিসেবে অনেকেই ব্যবহার করে, এটার কিন্তু পুরুত্ব খুব একটা বেশি না, অল্প মাটি লাগে। আপনি মাটি 1 বছরে একবার চেঞ্জ করলেই হবে। আপনি 12 মাসে 13 বার আপনি শাক সবজি খেতে পারবেন। এটা একটা প্লাস্টিক বা দিয়ে আপনি মুড়িয়ে দিবেন আপনার পছন্দ মতো, আর এটা পলিথিন হতে পারে শক্ত। এইভাবে মাটি দিয়ে ভরে দিবেন। মাটিটা আপনার একটু জৈব গোবর মিশ্রিত মাটি হলেই হবে। তারপরে লাল শাক 20 টাকা দিয়ে একটা লাল শাক বা আপনার পালং শাক বা আপনার যেটা পছন্দ, ধনেপাতা, আপনি এটা জাস্ট একদম 1 ঘন্টার মধ্যে আপনি কাজটা সেরে ফেলতে পারবেন। আপনার করার পরে জাস্ট 7 দিন অপেক্ষা করার পরেই আপনার শাক হয়ে যাবে এবং আপনি 15 দিনের ভিতরেই আপনি শাক খেতে পারবেন। পুদিনা পাতা দিতে পারেন। পুদিনা পাতার জন্য আপনার অর্থাৎ আপনার যা পছন্দ, আপনি যদি এখানে ধনেপাতা চাষ করেন বা অন্য কিছু করতে চান, এখানে কিন্তু দেখেন কি সুন্দর চাষ হয়েছে, দেখলে মনটা ভরে যায়। চাইলে আপনি বারান্দাতেও করতে পারেন, অল্প জায়গা থাকলে করতে পারেন। রৌদ্র খুব একটা বেশি যে লাগে তা না, বেশি রৌদ্র লাগলে আবার সমস্যা। 2-1 ঘন্টা রৌদ্র হইলেই এনাফ। আপনি বাগানের পাশাপাশি শাকসবজির পাশাপাশি অন্য কিছু করতে পারেন। এখানে আমি দেখেন লাউ, সিম, সিজনাল কিছু সবজি করেছি ছাদের ট্যাঙ্কির উপরে। ট্যাঙ্কিটা আসলে মাচা হিসেবে ব্যবহার করা হয়েছে, খুব সহজেই ট্যাঙ্কির উপরে উঠায় দেওয়ার পরেই এখানে লাল শাক, পাশাপাশি পালং শাক এবং সিম, লাউ হয়েছে। এখানে দেখুন খুব একটা কিন্তু পুরো না, অল্প একটুর মধ্যে মাটি একদম 1-2 ইঞ্চি মাটি হইলেই কিন্তু ভরপুর হচ্ছে। আপনি আবার বলবেন না যে এটাকে অনেক মাটি লাগে, এই জন্য আমি ডিরেক্ট দেখাইলাম যে 1-2 ইঞ্চি মাটি হলে দেখেন কি শাক সবজি কি সুন্দর হয়েছে। এটা আপনি যখন করবেন নিজে বুঝবেন। এটা আরও আগের বেচের শাক, এটা এই জন্য ওই পাশেরটা বড়, এদিক দিয়ে ছোটো। মাটির জন্য টেনশন করবেন না, অল্প মাটি হলেই হয়। এটার মজার ব্যাপার হলো আপনি একবার শাক উঠায় আবার 12 মাসই আপনি এই শাকগুলো খেতে পারবেন, এটাই সুবিধা। ক্যালোরির পরিমাণ কম এবং এতে পানি বেশি থাকে, 70% বেশি, সেক্ষেত্রে প্রোটিন এবং চর্বি থাকে। তবে সবচেয়ে উৎস হলো খনিজ পদার্থ, যেটা বিশেষ করে ক্যালসিয়াম, আয়রন এবং ভিটামিন, প্রধানত সি। এসব শাকসবজি কিন্তু আপনি শাকসবজি থেকে ভিটামিনগুলো পেতে পারেন। মানে পুষ্টির কথা কি বলবো, এগুলো আপনারা সবসময় ভালো জানেন আমার থেকে। পুষ্টির বা শাকের পুষ্টির ক্ষেত্রে কোনো ছাড় হবে না। আপনার শখের পুদিনা পাতা, ধনেপাতা বা অন্য কিছু কিন্তু এই যে অল্প ছোটো মাটিতে এরকম করতে পারেন। এই যে পুদিনা পাতাগুলো দেখেন কত গ্রিন এবং ফ্রেশ লাগতেছে। এখানে আপনার যখন চাষ করবেন শুধু মানসিক শান্তির পাশাপাশি আপনি কিন্তু মানে দৈহিক যে ভিটামিন এবং ফ্রেশ, এটা কিন্তু পূরণ করতে পারবেন। অনেকেই আছে বাজার থেকে শাকসবজি এনে বছরের পর বছর খেতেছেন, কিন্তু এই খাওয়াতে কিন্তু আপনার অনেক ধরনের সার, ব্যাকটেরিয়া, বিভিন্ন ভাইরাস, যেগুলো আর কি কেমিক্যাল দিয়ে শাকগুলা ধোয়া, যেমন আপনার বগুড়া থেকে শাক নিয়ে আসে, পরের দিন কারণ বাজার নিয়ে আসে, তারপরের দিন আপনার এখানে নিয়ে আসে, 2 দিনেও শাক একদম
ফ্রেশ থাকে, কিন্তু এটা কেন থাকে? ফরমালিন দেওয়ার কারণে থাকে। ফরমালিনের ড্রামে চুবাইয়া নিয়ে আসে শাকগুলা, কিন্তু আপনি যখন নিজে আপনার একদম ফ্রেশ মাটিতে আপনি নিজে যখন উৎপাদন করে খাবেন, তখন শুধু মানসিক শান্তি না, আপনি দেহেরও কিন্তু বিভিন্ন বড় বড় রোগ থেকে রক্ষা পাবেন। কারণ এই ফরমালিনগুলো খেতে 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 আপনার কিন্তু বড় ধরনের রোগের সৃষ্টি হয়। আমি রোগগুলোর নাম উল্লেখ করলাম না। এখন আপনি অল্প সময়ের মধ্যে যদি এই যে দেখেন সুন্দর একটা গুছানো একটা, এটা করতে কি খুব বেশি সময় লাগবে? কিন্তু আপনার দেখতে কত ভালো লাগে, আপনি নিজে খেয়ে আপনার পরিবারকে অন্যদেরকেও গিফট করতে পারবেন। জিরোতে বিস্তারিত মাটি কিভাবে তৈরি করে বা মাচা কিভাবে তৈরি করে এটা কিন্তু দেয়া আছে। আপনি চাইলেই কিন্তু আমাদের পুরান ভিডিওগুলো দেখে মাটি তৈরির বিষয়গুলো জানতে পারেন। মাটির প্রকারভেদ বিস্তারিত দেয়া আছে। আশা করি ন্যাচারাল 880 পাশেই থাকবেন। ধন্যবাদ।